আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। পড়ালেখা কেমন চলছে? পরীক্ষা তো একদম ঘনিয়ে এলো, তাই না? ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং একটানা পরীক্ষা শেষ করে খুব ভালো একটা রেজাল্ট করবে সে প্রত্যাশা করছি এবং দোয়াও করছি। আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলছিলাম এবং এবার 2017 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে ক্লাসগুলো দেখছো, আমার ক্লাসগুলো দেখে কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম হলে তোমরা জানাবে এবং আমি সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। আরেকটি কথা, টেস্ট পেপার সলভ করা সবসময় চিন্তা রাখবে। টেস্ট পেপার যদি সলভ করো তাহলে তোমার কাছে ইংরেজি বিষয়ের বিভিন্ন আইটেমগুলো খুবই সহজ হয়ে যাবে। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। তোমাদের মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড যেমন করেছিলাম ট্রান্সফরমেশন, সেই সাথে আমরা করেছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তাই না? তখন বুঝতে পেরেছো নিশ্চয়ই সেগুলো। আজকে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভের সাথে আবার এক্সক্লামেটরি এবং ইম্পারেটিভ এগুলো ট্রান্সফরমেশনও করার চেষ্টা করব। তাহলে চলো দেখি, আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ যখন করছিলাম তখন আমরা কতগুলো সেন্টেন্স ছিল যে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যানট হেল্প ওবে আওয়ার প্যারেন্টস, আরেকটা ছিল উই মাস্ট নট ডিসওবে আওয়ার প্যারেন্টস, এরকম ছিল। আরেকটা ছিল হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এরকম ছিল। আরেকটা মনে আছে যে একটু ভিন্ন ধাঁচের ছিল, যেমন ছিল হি ইজ দ্য বেস্ট বয় বা শি ইজ দ্য বেস্ট গার্ল। এটাও নেগেটিভ করতে গেলে আমরা যে পজিটিভ করতে হয় সেটার মতোই করতে হবে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অথবা নো আদার গার্ল ইজ অ্যাজ গুড অ্যাজ শি। তাহলে আমরা দেখি আরেকটা এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে করা যায়। অ্যাফার্মেটিভ, আমি অ্যাফার্মেটিভকে একটু শর্ট করে AFF দিয়ে করছি। অ্যাজ সুন as I saw my mother, I became very glad. যেই মাত্র আমি আমার মাকে দেখলাম তখনই আমি খুব খুশি হয়ে গেলাম, খুব খুশি হলো আমার, তাই না? As soon as I saw my mother, I became very glad. আমরা নেগেটিভ করবো এটাকে, এবং এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে কেমনভাবে করবো যেন as soon as I saw my mother, I became very glad, এই ব্যাপারটা আমার নেগেটিভ সেন্টেন্সও প্রকাশ পায়। তাহলে চলো দেখি কি করা যায়। As soon as I saw my mother, I became very glad. কি মনে হচ্ছে কি করেছিলাম আমরা আগে? তোমরা পড়েছিলা no sooner had I seen my mother, তারপরে কি হবে? when না then? মনে করতে পারছো? when না then, তাই না? ওকে, তাহলে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সে আবার শর্ট করে লিখছি NEG ফর নেগেটিভ। no sooner had I seen my mother, তারপর কি দিতে হবে? একটা কনজাংশন, then I became very glad. একটা জিনিস মনে রাখবে, অনেক সময় আমরা লিখতে গিয়ে no sooner had I, এখানে স ছিল বলে আমরা অজান্তেই স লিখে ফেলি। no sooner had I saw my mother, then I became very glad. No, it's not right. কেন? no sooner had I seen, তার মানে I had seen কে আমরা had I seen my mother, then I became very glad. তার মানে had আছে, এই জন্য ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট না, পাস্ট না, পাস্ট পার্টিসিপল। ইজ দ্যাট রাইট? সো no sooner had I seen my mother, then I became very glad. তাহলে আমরা কি পেলাম? যদি আমরা একটা সেন্টেন্সকে as soon as I দিয়ে করি তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে আমরা no sooner had এইভাবে নেগেটিভ করতে পারবো। ঠিক আছে তো? তাহলে চলো এরকম আমরা আরও কিছু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার চেষ্টা করি। আমরা as soon as I saw my mother, I became very glad কে করেছি কিভাবে? no sooner had I seen my mother, then I became very glad. এরকমভাবে অন্য ধরনের একটা সেন্টেন্স যদি আমরা করি, অ্যাফার্মেটিভে হয়তো ছিল we had to go there, we had to go there. আমাদের
সেখানে যেতেই হয়েছিল। তার মানে কি, নেগেটিভে করলে আমরা বাংলায় যদি বলতে পারি তাহলে কীভাবে বলা যায়? বলা যায় যে আমাদের সেখানে না যেয়ে উপায় ছিল না, বা না যেয়ে আমরা পারিনি, তাই না? আমাদের সেই যে উই মাস্ট দিয়ে যেভাবে করি সেভাবে এটাকে করতে হবে। কিন্তু একটা পার্থক্য আছে, সেটা কি? উই মাস্ট ডু দিস, উই ক্যানট বাট ডু দিস, উই ক্যানট হেল্প ডুইং দিস। কিন্তু যখনই আমরা উই হ্যাড টু আসবো, তখন কি ক্যানট বাট দিয়ে হবে? হবে না। কেন? টেন্স এখনকার টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমি কি দিয়ে করব? উই কুড নট বাট গো দেয়ার, অথবা উই কুড নট হেল্প গোয়িং দেয়ার। ঠিক আছে? তাহলে চলো নেগেটিভ আমি 1 দিয়ে দেখি। উই কুড নট বাট গো দেয়ার। অথবা কি করা যায়? উই কুড নট হেল্প গোয়িং দেয়ার। We could not help going there. We could not help going there. Could not but বা cannot but এর পরে ভার্বের কোন ফর্ম বসছে? প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমরা যখন cannot but বা could not help, তারপরে ভার্বের ফর্মটির সাথে, প্রেজেন্ট ফর্মের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবে তোমরা করবার সময়। আচ্ছা, চলো তাহলে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে করতে অন্য আরেক দিকে চলে যাই। সেটা কিভাবে? আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করলাম, এখন আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করব। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেশন, এক্সক্লেইমড, তার মানে কি? একটা বিস্ময়, একটা আনন্দ, একটা হতাশাও থাকতে পারে, দুঃখ, কষ্ট, যে কোনো কিছু এক্সক্লামেশন, তাই না? এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। একটা এক্সাম্পল দিতে পারো? কেমন হতে পারে? হট দিয়ে শুরু করলে কি করা যায়? হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। একটা পাখি দেখে তুমি একদম বিস্ময়ে, আনন্দে অভিভূত হয়ে বললে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। অথবা হাউ নাইসলি শি সিংস, কি সুন্দরভাবে সে গান গায়। হাউ সুইটলি শি সিংস, কি মিষ্টি করে সে গান গায়, তাই না? এটা হচ্ছে এক্সক্লামেটরি। আর অ্যাসার্টিভে সেটা করতে গেলে আমি কি করব? শি সিংস ভেরি সুইটলি। আর হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, ওটা কীভাবে করব? ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স দুটোই করতে পারি। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা লিখে ফেলি, তারপর এক্সক্লামেটরিতে কীভাবে যেতে পারি সেটা দেখি। ওকে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভের শর্টকাট এস লিখতে চাইলাম না, এস কেমন একটা গাধা কথাটা চলে আসে, সো অ্যাসার্টিভ লিখলাম। ঠিক আছে? অ্যাসার্টিভ, হি ইজ আ ভেরি brilliant student. He is a very brilliant student. এটাকে আমরা এখন এক্সক্লামেটরি সেন্টেন্স করব। কিভাবে করা যায়? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি কি হবে? যখনই আমরা একটা আর্টিকেল পাবো তখন আমরা হাওয়ে না যে হোয়াট দিয়ে করার চেষ্টা করব। কিভাবে? দেখো, what a brilliant, কি হবে? স্টুডেন্ট। what a brilliant student he is। ঠিক আছে? what a brilliant student he is। খেয়াল করেছ? এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হবে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন বাংলায় যাকে বলে, তাই না? তাহলে এটা হলো বিস্ময়সূচক চিহ্ন, এটাও খেয়াল রাখতে হবে। পাংচুয়েশন মার্কস ম্যাটার্স এ লট। ঠিক আছে? এটাও কিন্তু একটা ব্যাপার, খুব খেয়াল রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে নোট অফ ইন্টারগেশন, কোয়েশ্চেন মার্ক। নর্মাল যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ, কিন্তু যখন এক্সক্লামেটরি সেন্টেন্স হবে নোট অফ এক্সক্লামেশন দিয়ে দিব। ঠিক আছে? তারপরে আরেকটা সেন্টেন্স দেখি। দেখো, দ্য garden is very beautiful. The garden is very beautiful. ঠিক আছে? বাগানটা খুব সুন্দর।
এটা করার সময় একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো আর্টিকেল নেই, এ বা অ্যান এটা নেই। তখনই করবে কি, হাউ দিয়ে শুরু করবে। যদি আর্টিকেল থাকতো তাহলে আমি হোয়াট দিয়ে করেছিলাম, একটু আগে একটা সেন্টেন্স ছিল, হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা কিভাবে করেছিলাম, হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ। এখন কি করব, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য গার্ডেন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। ঠিক আছে, সেই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে গিয়ে আমরা হোয়াট দিয়ে শুরু করতে পারি, হাউ দিয়ে শুরু করতে পারি, এভাবে আরও কয়েকটা সেন্টেন্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একটু চেষ্টা করে যাই। চলো তোমরা খেয়াল করো। এখন আমি যদি নর্মাল একটা সেন্টেন্স বলি, আমার ইচ্ছে হয় আমি যদি এটা হতাম, হ্যাঁ, আমি আবার শিশু হয়ে যেতাম, আমি আবার পাখির মতো হতে পারতাম, আবার না আমি পাখি হতে পারতাম যদি, তাই না, আই উইশ। তাহলে দেখো, আই উইশ, আই যখনই বলবে এখন কি অ্যাম, ইজ, ওয়াজ, ওয়্যার কোনটা দিব, আমি এখন শিশু হতে পারবো না, পাখি হতে পারবো না, এই জন্য এগুলো একটা আনরিয়েল ব্যাপার। এটা এমন একটা কথা যেটা সম্ভব নেই, সম্ভাবনা নেই। তখন আমরা সেখানে ওয়্যার ইউজ করবে, খেয়াল থাকবে, ওয়্যার ইউজ করে আমরা তখন সেই সেন্টেন্সটা করবো। আই উইশ আই ওয়্যার এ চাইল্ড। ঠিক আছে, এগেইন দিয়ে দিই, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড এগেইন। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখন এক্সক্লামেটরি সেন্টেন্সে আনবো। এটা দুভাবে করা যায়, বিভিন্নভাবে করা যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সুন্দরভাবে করতে গেলে একটা করতে পারি, আই উইশের জায়গায় আমরা লিখব ইফ আই ওয়্যার এ চাইল্ড এগেইন। ওকে, নোট অফ এক্সক্লামেশন, এটা দিতে যেন ভুল না করি। এটা হলো একভাবে করা যায়। আরেকটা কি করা যায়, ইফের পরিবর্তে, ইফের বদলে আমরা লিখতে পারি উড দ্যাট। ঠিক আছে, উড দ্যাট আই ওয়্যার আ চাইল্ড এগেইন। বুঝতে পারছো তাহলে কি হলো, আই উইশ আই ওয়্যার এ চাইল্ড এগেইন অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, সেখান থেকে এক্সক্লামেটরি করতে গিয়ে আমরা করলাম ইফ আই ওয়্যার এ চাইল্ড এগেইন অথবা উড দ্যাট আই ওয়্যার এ চাইল্ড এগেইন। খেয়াল থাকবে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এরকম আমরা বেশ কয়েকটা সেন্টেন্স নিয়ে দেখি, এবং এভাবে করতে করতে তোমরা সেই সাথে সাথেই টেস্ট পেপার সলভে চলে যাবে। টেস্ট পেপার যখন সলিউশনে যাবে, নিজেরা করতে থাকবে, দেখবে সুন্দরভাবে পারছো। যদি কোথাও আটকে যাও, একটু প্রবলেম হয়, তাহলে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো অ্যাড্রেস করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আমি একটা লম্বা সেন্টেন্স লিখছি, যেটা একটা খুব আনন্দের ব্যাপার যে আমরা ম্যাচ জিতেছি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই WON নিয়ে একটু সমস্যা হয় যে উইনের পরে ওন হবে না ওয়ান হবে। আসলে ওন লিখলে ইটস মাই ওন, নিজস্ব, সেই উচ্চারণে চলে যায়। এটার উচ্চারণের বেলায় আমরা একটু ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে, ওন না, OWN, ওনের মতো ঠিক হবে না, খেয়াল করো এটা। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এইটার এক্সক্লামেটরি কি হতে পারে, এক্সক্লামেটরি, এখানে একটা এক্সক্লামেশন আছে। আমরা যখন খুব আনন্দ প্রকাশ করি তখন আমরা কি করি, মনে আছে, জিতে গেলে আমরা হুররে, হুররা, এইভাবে একটা এক্সক্লামেশন, আনন্দের বহিঃপ্রকাশ থাকে, সেটা আমরা এখানে ইউজ করব। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, সবটার বদলে আমরা শুধু লিখতে পারি কি, হুররে। ঠিক আছে, হুররা যেমন HURRAH হতে পারে, আবার এটাও হতে পারে হুররে। ঠিক আছে, বোথ আর রাইট, দুটোই
ঠিক আছে স্পেলিং, নো প্রবলেম, ঠিক আছে। এই দুটোর সাথে আমি লিখে দিব উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে। তাহলে যখন আমরা কোনো একটা আনন্দের ব্যাপার হবে তখন আমরা সেখানে কি লিখতে পারি? হুররা, হুররে, ঠিক আছে না? আরও আছে, কাউকে তুমি খুব ভালো করেছে বলে তাকে অভিনন্দন জানাচ্ছ, তখন কি বলো, মনে আছে? আচ্ছা, আমি আগে একটা সেন্টেন্স লিখি, তারপরে দেখি তোমাদের মাথায় আসে কিনা। সেই সেন্টেন্স কেমন হতে পারি? ধরো একজন খুব ভালো রেজাল্ট করেছে, এক্সাম হয়েছিল, রেজাল্ট বেরিয়েছে গোল্ডেন এ প্লাস, তখন সাবাস, খুব ভালো করেছো, তখন সাবাস আমরা কীভাবে হয় দেখো, আমি যদি বলি it is a matter of জয় দিতে পারো, that you have done very well, you have done very well কিসে? in the exam, ঠিক আছে। এক্সাম, আমি এক্সামিনেশন বলতে এক্সাম ছোট করে লিখলাম। তোমরা এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে কি হবে দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি, ঠিক আছে। ওই যে বললাম ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর বদলে সাবাস, সেটা কি? ব্রাভো, ঠিক আছে, BROVO। ব্রাভোর কথা শুনে একটা ক্রিকেটারের নাম মনে পড়ে যাচ্ছে, তাই না? ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ, ব্রাভো, কিন্তু এই ব্রাভো হচ্ছে সাবাস, ব্রাভো, ইউ হ্যাভ ডান very well, you have done very well in the exam, ঠিক আছে। তাহলে আনন্দের, খুশির খবর, এসবে আমরা হুররে, হুররা, তারপরে ব্রাভো, ওফ, তাই না, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং সেগুলো ব্যবহার করে যখন একটা সেন্টেন্স লিখবো তখন সেটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ না এক্সক্লামেটরি? অফকোর্স এক্সক্লামেটরি, ওকে। আমরা আনন্দের কথা বললাম, আমরা খুশির কথা বললাম, দুঃখের কথাও তো থাকে, তাই না? তাহলে চলো দুঃখের কথায় যদি কিছু বলি, it is a matter of sorrow, it is a matter of sorrow that she has lost everything, খুব দুঃখের একটা ব্যাপার যে মহিলাটি সব হারিয়েছে, সব কিছু হারিয়েছে। তাহলে এটা কি ব্রাভো, হুররে, হুররা, ও এরকম কিছু আসবে? এখানে কি আসতে পারে? হায়, সে সব হারিয়েছে, হায়, অ্যালাস, তাই না? তাহলে কি লিখবো? অ্যালাস, she has lost everything, exclamatory, ঠিক আছে না? তাহলে বোঝা গেল, it is a matter of sorrow that she has lost everything, আর এক্সক্লামেটরিতে alas, she has lost everything। এগুলো খুব সোজা, কিন্তু একটু মনে করিয়ে দিচ্ছি যাতে তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো। এরপরে দেখো অন্য একটা সেন্টেন্সে চলে যাই। আই উইশ, আগে আই উইশ দিয়ে করেছি কিন্তু একটা বলা হয়নি, সেটা এখন বলি। আই উইশ I had been a king, ঠিক আছে। এখনকার রাজা কেউ হতে চায় কি চায় না জানি না, আমরা দেখি এরকম একটা সেন্টেন্স যদি পেয়ে যাই, এসে যায়, তাহলে কিভাবে আমরা এক্সক্লামেটরি করব? এখানে আমরা আগে করেছিলাম ইফ আই হ্যাড বিন এ কিং হতে পারে, উড দ্যাট আই হ্যাড বিন এ কিং হতে পারে, কিন্তু আরেকভাবে হতে পারে, সেটা কি? had I been a king, ঠিক আছে, had I been a king, আমি যদি রাজা হতে পারতাম, এক্সক্লামেটরি সেন্টেন্স।
বোঝা যাচ্ছে তো? এভাবে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো করে যাব। এবং তোমরা যখন কোনো আনন্দের খবর থাকবে, খুশির খবর, তখন তোমরা হুররে, হুররা, ওয়াও, তাই না, এগুলো ইউজ করবে। আর দুঃখের খবরে তো অ্যালাস, তাই না, হাই, এগুলো ইউজ করবে। আর তাছাড়া তোমার আমরা যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ইফ ইউজ করে করতে পারি, উড দ্যাট দিয়ে করতে পারি, তাই না, হ্যাড দিয়ে শুরু করতে পারি, এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি মোটামুটি বুঝে গেলাম। এখন চলো, এখানে আছে ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কি বলতে পারো কেউ? ইন্টারোগেটিভ হলো কোশ্চেন, অ্যাসার্টিভ হলো স্টেটমেন্ট, তাই না, কোনো কিছু বিবৃতিমূলক বাংলায় যেটাকে বলে। আর তোমার এক্সক্লামেটরি হলো বিস্ময়সূচক, আনন্দসূচক, দুঃখের ব্যাপার, তাই না, সেটা। আর আরেকটা আছে অপটেটিভ, যেখানে আশীর্বাদ, প্রার্থনা আমরা এটা করি। ইম্পারেটিভ হচ্ছে আমরা অনেক সময় শুনি না, আম্মু আব্বু বলছে কাম হিয়ার, টিচাররা বলছে ডু ইয়োর হোমওয়ার্ক, এই যে কথা বলা হচ্ছে, অ্যাডভাইস করছেন, অথবা গেট আউট অর্ডার দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে প্লিজ ডু ইট, রিকোয়েস্ট করা হচ্ছে। তারপরে প্যারেডে কি হচ্ছে, যিনি কমান্ডার, প্যারেড কমান্ডার বলতেছেন সোলজার্স মার্চ ফরওয়ার্ড, কমান্ড করছেন, তাই না। এই সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবং এখানে অনেক সময় প্রপোজাল দেওয়া হয়, কেমন, লেট আস গো আউট, চলো বাইরে যাই, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করব, ঠিক আছে? চলো দেখি করি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। আমরা সব সময় যখন কোনো কথা বলি, তখন যদি কোনো অ্যাডভাইস আসে, তাহলে আমরা বলি কি, সবসময় বলি যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। তুমি সবসময় সত্যি কথা বলবে, তুমি কখনো মিথ্যা বলো না। তাহলে অ্যাসার্টিভে আমরা লিখতে পারি ইউ শুড অলওয়েজ speak the truth. ঠিক আছে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নিতে চাই, অর্থাৎ সরাসরি আমরা একটা অ্যাডভাইস করব, হ্যাঁ, কিভাবে করব? আমরা যদি বলি গো দেয়ার, কাম হিয়ার, আমরা কি করি, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি। এখানে ভার্বটা কোথায় আছে দেখো, স্পিক। তাহলে স্পিক দ্য ট্রুথ হলেই হয়ে যেত, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, একটা অ্যাডভার্ব দেওয়া হয়েছে, সেটা কি, অলওয়েজ। ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমি কি স্পিক দ্য ট্রুথ বলবো না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বলবো? অফকোর্স অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বলবো, তাই না? তাহলে চলো ইম্পারেটিভ আমরা লিখে ফেলবো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বুঝতে পারছো? তাহলে এভাবে যদি আমরা আরও কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, ইউ শুড আমি রেখে দিলাম। আমি যদি এভাবে বলি সব সময়, এখন যদি বলি কখনো না, তাহলে কি করা যায়, ইউ শুড নেভার টেল এ লাই, আমরা সেন্টেন্সের মাঝে একটা অ্যাডভাইস পেয়ে যাচ্ছি, এই জন্য এইভাবে বলে যাচ্ছি। তাহলে ইউ শুড নেভার টেল এ লাইকে আমরা করতে পারি কি, ওই আবার দেখো টেল এ লাইয়ের আগে নেভার আছে, তাহলে আমরা ইম্পারেটিভ করব নেভার টেল এ লাই। ঠিক আছে না? এই সেন্টেন্সগুলো থেকে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমরা ইউ দিয়ে শুরু করছি, এবং ইম্পারেটিভ করার সময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে করছি, তার সাথে যদি কোনো অ্যাডভার্ব, অলওয়েজ, নেভার, সামটাইমস, যেটাই থাকুক সেটা আমরা রেখে দিচ্ছি। তাহলে এভাবে আমরা ইম্পারেটিভ করছি। কিন্তু একটু ভিন্নভাবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা পাই, যেমন এখানে সবসময় ইউ দিয়ে শুরু করছি, আমি ইউ সাবজেক্ট না দিয়ে অন্য কোনো সাবজেক্ট যদি শুরু করি, তাহলে কি হবে চলো দেখি। সবটুকু মুছে দিলাম, কারণ এখন সাবজেক্ট আর ইউ থাকছে না। ইউ ছাড়া আমরা কি লিখতে পারি, যেমন ধরো উই দিয়ে করি, উই শুড হেল্প দ্য পুয়ার। যারা একটু দরিদ্র, যারা একটু গরিব, তাদেরকে আমাদের সাহায্য করা উচিত। এটা কিভাবে করব? এখন কি আগের মতো যদি লিখি
বা বলি হেল্প দ্য পুয়ার, এটা কি হবে? হেল্প দ্য পুয়ার মানে তুমি তোমার সামনে তোমার সামনে কাউকে বলছো। যদি বলি গো দেয়ার, তার মানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউ গো দেয়ার বোঝায়। কাম হিয়ার বলতে ইউ কাম হিয়ার বোঝায়, কিন্তু এখানে তো ইউ নেই, আছে কি উই শুড হেল্প দ্য পুয়ার। তাহলে শুধুমাত্র হেল্প দ্য পুয়ার বলতে তো আমি থাকছি না, আমরাটা পাচ্ছি না এখানে। তাহলে কি করব? এই করতে গেলে এই ট্রান্সফরমেশনের সময় আমাদের একটা ছোট্ট, আমরা কি বলি, ওই কম্পিউটার বা মোবাইলের ভাষা বলি না, অ্যাপস লাগবে একটা কিছু ডাউনলোড করতে। এই ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের ছোট্ট একটা অ্যাপস লাগবে। যখন আমি ইউ পাবো না, তখন আমি লেট নিয়ে আসবো। কোন লেট? এলএটি লেট, দেরি করা না, কোনো দেরি না করে আমি নিয়ে আসবো এলইটি লেট। তার মানে ইউ ছাড়া যদি আমি অন্য কোনো সাবজেক্ট পাই, তাহলে আমি লেট দিয়ে শুরু করব এবং তারপরে সাবজেক্টটা লিখব। অবশ্যই লেটের পরে এই সাবজেক্টটা লেখার সময় লেট উই তো থাকবে না, অবজেক্ট ফর্ম হবে। উইয়ের অবজেক্ট ফর্ম কি? আস, তাই তো? তাহলে আমি লিখব লেট আস হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার। আমি লক্ষ্য করেছি স্টুডেন্টসরা, তোমরা অনেক সময় হয় কি যে ইউ থাকুক না থাকুক, যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভে আসলে ইম্পারেটিভ করতে গেলে সরাসরি ভার্ব দিয়ে শুরু করি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমার যদি সেন্টেন্সটিতে ইউ না থাকে, তখন আমি লেট দিয়ে শুরু করতে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে উই শুড হেল্প দ্য পুয়ার, লেট আস হেল্প দ্য পুয়ার হলো। এখন যদি এমন একটা সেন্টেন্স থাকে, আমরা তো সেন্টেন্সগুলো এখানে উই শুড হেল্প দ্য পুয়ার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিলাম, তাই না? আমি যদি বলি একটু ভিন্ন ধরনের একটা সেন্টেন্সে যাই, দে ডোন্ট ওয়ান্ট টু প্লে। একটু ভিন্ন রকম একটা সেন্টেন্স দিলাম অ্যাসার্টিভে, দে ডোন্ট ওয়ান্ট টু প্লে, তারা খেলতে চায় না। এখন কি করবে? এখন তো আবার সেই ডোন্ট প্লে এরকম বলতে পারবো না। তাহলে কি করব? ওই যে আগের বললাম একটা অ্যাপসের কথা, লেট নিয়ে আসবো। ঠিক আছে, লেট। এরপরে সাবজেক্ট কি ছিল? দে। লেট দে না দেম? দেম অফকোর্স, লেট দেম। ঠিক আছে না? লেট দেম, এখানে না বোধক আছে, লেট দেম নট প্লে। ঠিক আছে না? লেট দেম নট প্লে। ঠিক আছে, এখানে দে কি ছিল? প্রোনাউন দিয়ে করেছি। এই প্রোনাউন থেকে আমি যদি একটা নাউনে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, এটা খেয়াল করো। দে ডোন্ট ওয়ান্ট টু প্লে, লেট দেম নট প্লে। শি ডাজন্ট ওয়ান্ট টু গো, লেট হার নট গো। ঠিক আছে, তাহলে আমি এখন আমার যে শি দে কি ছিল? প্রোনাউন ছিল, সেখানে আমি লেটের পরপর প্রোনাউনের যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট ফর্ম এনেছি। কিন্তু যদি এরকম থাকতো, রাজীব, ঠিক আছে, রাজীব ডাজ নট লাইক টু প্লে, ঠিক আছে, চেস। রাজীব চেস মানে কি? দাবা। দাবা খেলতে পছন্দ করে না। তাহলে আমি কি লিখব? লেট রাজীব নট, না লেট নট রাজীব? এটা কিভাবে লিখব দেখো তো। লেট রাজীব নট, না লেট নট রাজীব? কোনটা হবে? এখানে একটা ব্যাপার আছে, ছোট্ট একটা নিয়ম মেনে চলতে হয়। সেটা হলো, আগে আমাদের যে নাউনগুলো ছিল বা নাউনের মধ্যে বলছি যে প্রোনাউন হিসেবে ছিল, সেগুলোকে আমরা লেটের পরপর নিয়ে আসছি। কিন্তু যখন এখানে একটা প্রপার নাউন থাকবে, একদম রাজীব, সজীব, তাই না, ইসলাম, তাই না, এভাবে যদি থাকে, তখন আমরা লেটের পরে সেই কাকে নিয়ে আসবো? নট বা অলওয়েজ, তারপরে নিয়ে যাব প্রপার নাউনকে। তার মানে আমি কি এটা নিব? না, এই লেট নট রাজীব নিব। হ্যাঁ, তাহলে লেট নট রাজীব প্লে চেস। ছোট্ট একটা নিয়ম, কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে আশা করি। তাহলে আমরা এটার অ্যান্সারটা হবে লেট নট রাজীব প্লে চেস। ওকে, তাহলে আমরা আরেকটা করে ফেললাম কিভাবে অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। তোমরা খুব খেয়াল রাখবে যে করার সময়
অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় যেন আমরা ভুলে না যাই যে ইউ সাবজেক্ট অ্যাবসেন্ট থাকলে আমাকে লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা দেখছি কি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আগে ক্লাসে পরে এখন আমরা কিছুটা দেখলাম, এবং তারপরে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করলাম, আবার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করলাম। এইগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবে, বারবার প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার কাছে এই ট্রান্সফরমেশন অনেক সহজ হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ট্রান্সফরমেশনে আজকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশনগুলো দেখলাম, এবং তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাছে ট্রান্সফরমেশন খুবই সোজা হয়ে যাচ্ছে। সেই সাথে টেস্ট পেপারটা নিয়ে বসে যাবে এবং ক্লাস দেখবে, টেস্ট পেপার নিয়ে বসে প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর edutubebd.com এই যে অনুষ্ঠান চলছে এটা সবসময় দেখবে, কোনো প্রবলেম হলে আমাদের জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, গুড বাই।